So hey guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Traders Blog for YouTube channel and Facebook page and TikTok. Guys, আজকে কোনো টপিক বলতে আজকে এক ভাই ব্রাদারের সাথে দেখা। তো আমি ফ্রেন্ডের সাথে দেখা করার পরে মোতালেব প্লাজার সামনে বসে থাকি বলতে ওই ভাই ব্রাদারের সাথে দেখা হয়। তো তার সাথে অনেক কথাবার্তা বলি, যেহেতু আমাদের কাছাকাছি আমাদের এলাকার একটু পাশের এলাকা থাকে। তো তাকে নিয়ে অনেকটাই ভিডিও করেছি। আর দেখতে পাচ্ছেন যে সামনের বাইকটাতে দেখবেন, আমি ওকে বলছি যে তাহলে আমি একটু ভিডিও করি, যদিও হয়তো বা শুনে নেই। তো যাই হোক, তো মনে করেন যে আমি এখন বর্তমানে ভিডিওতে আসতেছি না, কারণ হচ্ছে আমি একটু শারীরিকভাবে ভিডিও চলছে। তো এখন বর্তমানে আমি আসতেছি না, আসলে মূলত আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদের জন্য, যে আপনারা সকলে ভালো সুস্থ থাকেন এবং আল্লাহ তাআলা যাতে আপনাদের সকলকে সুস্থতা দান করেন। আর বর্তমানে তো একটা অবস্থা যে কম বেশ সবাই অসুস্থ থাকেন এবং পারিবারিক সমস্যা থাকেন। তো আমি দোয়া করছি সকলে সুস্থ এবং পারিবারিক যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত এবং সুস্থতা দান করুক এবং ভালোভাবে রাখুক। আর কি আমার কথা হচ্ছে এইটাই, যে আপনারা ভালো থাকেন। তো বেশ কিছুদিন ধরেই আর কি বলেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল যে আমি রমজান মাসে ভিডিও করব, অনেকগুলি ভিডিও করব। দেখা গেছে যে রমজান মাসে অন্ততপক্ষে 30 রমজানের ভিতরে অন্ততপক্ষে 20টা না করলে 15টা ভিডিও মেক করব। তো গাইস, আসলে কি একটা অবস্থা হয়েছে, বললাম যে শারীরিকভাবে অসুস্থ। তো শারীরিকভাবে অসুস্থতার কারণে আসলে মূলত আমি ভিডিওগুলি আগে বাড়তে পারিনি, ঠিক আছে। তো এমনিতে আমি অনেক চেষ্টা করি আপনাদের জন্য, যে কোনটা ইমার্জেন্সি দেখা গেছে কিছু দরকার আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে হুটহাট করে, কোনো অযৌক্তিক দরকার ছাড়া কিন্তু আমি কোনো ভিডিও মেক করি না, আপনারা জানেন। আমি কিন্তু সব সময় আপনাদের দরকারি ভিডিও মেক করে থাকি এবং অনেকে কমেন্ট করেন যে এটা কিভাবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি। তো এত কষ্ট করে যেহেতু ভিডিও বানাই, আপনাদেরও তো সাপোর্ট নেই। তো প্লিজ আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করেন, একটু দয়া করে আমাদের একটু যদি হেল্প করেন, যে ভিডিওগুলি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে কিন্তু আমি আল্লাহর রহমতে একটু ভালোভাবে আর কি আপনাদের জন্য ভিডিও করতে পারবো, বা আরও কোয়ালিটিফুল ভিডিও করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দেবেন। এবং যদি ভিডিওটি আপনি টিকটক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ গাইস দয়া করে টিকটক আইডিতে একটি লাইক করে ফলো করে দেবেন। কারণ টিকটকে বর্তমানে আপনারা জানেন যারা টিকটক ইউজার, তো ওইখানে সিস্টেম আছে যে আইডি ওয়ার্নিং আসে, বা কপি লিঙ্ক করতে হয়, শেয়ার করতে হয়। তো আমার আসলে এরকম কিছুই হয়নি, কপি লিঙ্ক করা হয়নি, লাইক মোটামুটি আছে, শেয়ার কিছুই করা হয়নি। এই কারণে সম্ভবত, আর যেহেতু আমি জানি যে টিকটকে সম্পূর্ণ আমার ভিডিওই আপলোড করি, অন্য কারো কোনো ভিডিও আপলোড করি না, কিন্তু টিকটক কোম্পানি যে কি বুঝে যে আমার ওয়ার্নিং দিল। আর আরেকটা হচ্ছে যে আমার কন্টেন্ট কিন্তু টিকটক মেনে নিচ্ছে না। আর তাকে অ্যাপ্রুভাল করে বোঝাতে হচ্ছে যে এটা আমার কন্টেন্ট। এটা কি একটা অবস্থা, টিকটকে কি কোনো উন্নত হবে না? না হলে বন্ধ করে দে না রে ভাই, এরকম কি? এটা কোনো একটা প্ল্যাটফর্ম হলো নাকি? এইভাবে করলে মানুষ কীভাবে কী করবে? এত কষ্ট করে ভিডিও মেক করলাম, এত কষ্ট করে ভিডিও ছাড়লাম, বাট আমাকে আমার ভিডিও যাচাই বাছাই না করেও আমাকে এক কথায় কপিরাইট দিয়ে দেয়। তো ভিডিও আমার সব কিছু আমার, তুই কপিরাইট দিবি কীভাবে? চেক করে নে। তো হচ্ছে আর কি টিকটকের অবস্থা, রে সবুজ কি টান। তো এরকম যদি হয় যে না যাচাই বাছাই করছে, তারপরে দেখছে যে না কিছু একটা কপিরাইট আছে বা কিছু একটা অন্য কিছু আছে, তাহলে একটা কথা ছিল। কিন্তু এখানে তো সম্পূর্ণ ভিডিওটাই আমার, পুরো কন্টেন্ট আমার, ক্যামেরা আমার, ভয়েস আমার, রোড আমার না, গাড়ি আমার, বাইক আমার, তো সব কিছুই করতেছি আমি। আবার আমি শো হই,
কিন্তু এইখানে মানে ও আমাকে কি কারণে মানে কপিরাইট দিয়ে দেয় এটা টিকটকে ভালো জানে। তবে ফেসবুক ওইটাও একটু প্রবলেম আছে গাইস, মাঝে মাঝে ফেসবুকে একটু প্রবলেম করে। ফেসবুকে প্রবলেম হচ্ছে, দেখা গেছে আমি কোনো কন্টেন্ট আপলোড করেছি, তো আপলোড হওয়ার পরে চেকিং নেয় যে কপিরাইট ইস্যু আছে কি না, তো কপিরাইট ইস্যু নেই, চেকিং ডান হয়ে যায়। ইউটিউবেও এরকম হয়, চেকিং ডান হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। হঠাৎ করে 3 মাস পর, 2 মাস পর বা একদিন পরেই কপিরাইট ক্লাইম। এইগুলি আসলে মানে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো যে আসলে প্ল্যাটফর্মে মানে কাজ করা যে আসলে কতটা ভয়ানক একটা বিষয় গাইস, যে আপনারা যারা কাজ করেন তারা তো করেন, যারা সাকসেস হয়েছেন তাদের জন্য আর কোনো কিছুই না। আর যারা সাকসেস হননি, যারা এখনও মানে কাজ রানিং করতেছেন বা করবেন, তাদের জন্য এটা আসলে একেবারে একটা দুর্দান্ত এবং মারাত্মক একটা বিষয় গাইস। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। চ্যালেঞ্জ পূরণ করতে, আমার ইউটিউবের চ্যালেঞ্জ পূরণ করতে আমার অলরেডি 2 বছর হয়ে গেছে, এখন আমি ইউটিউবের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি, ফেসবুকের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি। যদিও আপনারা অনেকে ফেসবুক পেজে দেখেছেন যে আমার অনেকটা ফলোয়ার আছে। তো যাই হোক, মনে করেন ইউটিউবেও যা আছে আপনারা অনেকেই সাপোর্ট করেছেন, আর বিশেষ করে বেশিরভাগই ফ্যাক সাপোর্ট করা হয়, তাদের দরকারে এসে সাবস্ক্রাইব করে টোরে কিন্তু চলে যায়। কারণ আমি যেটা জানি গাইস, আমার এখানে বর্তমানে ধরেন 900 প্লাস সাবস্ক্রাইবার। তো 900 প্লাসের ভিতর যদি গাইস 500 জন অ্যাক্টিভ থাকে, 500 জন যদি অ্যাক্টিভ থাকে, আমার একটা ভিডিও আপলোড করার সাথে সাথে না হলেও গাইস মানে মোটামুটি একটু সময়ের ভিতরে আমি জানি যে একটা ভিডিও আপলোড করার পরে 500 ভিউ হওয়া কোনো ব্যাপারই না। কারণ সব তো আমার সাবস্ক্রাইবার 900 গাইস, 900-র ভিতরে 500 ভিউ হলে মানে আর তো গাইস মনে হয় না যে আমার দরকার। আমার যদি গাইস আল্লাহর মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তো 1000 সাবস্ক্রাইবার যদি অ্যাক্টিভ আছে, এখন আমি একটা ভিডিও আপলোড করলাম, কিছুক্ষণের ভিতরে বা ঘন্টা খানিকের ভিতরে বা একদিনের ভিতরে যদি গাইস 1K সাবস্ক্রাইবারের সেই লোকগুলি যদি ভিডিওগুলি ওয়াচ করে, তাহলে বুঝেন 1K ভিউ হবে। তো আমার দেখা গেছে অনেক সময় মাস বছরও লেগে যায় 1K ভিউ হতে, অনেক কষ্ট হয়ে যায়। এগুলো আসলে কি জানেন, স্বার্থপর কিছু মানুষ আছে। তো সেই স্বার্থপরদের উদ্দেশ্য করে বলছি যে আসে দরকারে অদরকারে, এরকম যদি হতো যে দরকারে অদরকারে আসে, দেখে থাকে সবসময় সাপোর্ট করে, এরকম না, আসছে দরকারে, দেখে কাজ শেষ, চলে গেছে। আবার অনেকে দেখা গেছে সাবস্ক্রাইব করে তারা ভুলেই গেছে যে আসলে কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। হাজার চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকে, সাবস্ক্রাইব করুক, এতে আমার কোনো হাজার কেন লাখ করবে চ্যানেল। কি পুরো বিশ্বের ভিতরে কি আমার একা আরও আছে না? তো সবাইকে তো সাপোর্ট করতে হবে, মানে দেখতে হবে। আর বিশেষ করে যারা ছোট চ্যানেল তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। যেরকম কিছু ফ্রেন্ড সার্কেল আছে যে তুই মানে এখনও সাকসেস হচ্ছে নাই, কী করস, মানে গাইস কী বলবো, ওরা নিজেরা পারে না, ওরা আমাকে অ্যাডভাইস করে যে তোরা এইভাবে হয় না, এইভাবে কোনো একটা ভিডিও কোয়ালিটি হলো নাকি, ঠিক আছে, যেভাবে ভিডিও না, অথচ কিন্তু ও নিজেই পারে না, ও নিজেরই নাই। যাই হোক, এটা আমি নিজেকে বড়ত্ব করছি না, বাট আমি বলছি ও নিজের নাই, ও আমাকে বোঝাচ্ছে যে এইভাবে ভিডিও হয় নাকি, এটা কোনো কোয়ালিটি নাকি। আরে আমার কোয়ালিটির দরকার নেই, আমি কোয়ালিটি দিয়ে কী করবো? আমার ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে ওরকম আমার তো কোনো কিছু দরকার নাই, আমারও তো সেলিব্রিটি হওয়ার দরকার নেই। আমি চাই ছোটোখাটো কিছু একটা পরিবার নিয়ে আমি সাকসেস হতে, আপনাদেরকে নিয়ে থাকতে, যে আপনাদের দরকারে অদরকারে যাতে আমি চলে আসতে পারি, আমি আপনারা কিছু জানার সাথে যাতে আমি জানিয়ে দিতে পারি, আপনাদের থেকে কিছু জানতে পারি। আমার উদ্দেশ্যই হচ্ছে এইটা। আমি ওই যে টিকটক করব, ইউটিউব করব, ফেসবুক করব, আমি বড় একজন সেলিব্রিটি হব, এরকম কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, তবে মাঝে মাঝে ইন্ডিয়ান একটা বাইকার আছে বাবু ভাইয়া, ওটার নাম হচ্ছে দ্য প্রো রাইডার, সরি দ্য ইউকে রাইডার। দ্য প্রো রাইডার তো মারা গেছে, তো ওর জন্য সকলে দোয়া করবেন। যেহেতু বিধর্মী হলেও সমস্যা নেই, কিন্তু সে তো মানুষ, আমরা তার জন্য দোয়া করবো। যারা চিনেন অবশ্যই তার জন্য একটু দোয়া করে দিবেন, আমার কমেন্টে বলে দিবেন যে আমিন। আর দ্য ইউকে রাইডার 006 না 0006 এরকম হবে, দ্য ইউকে রাইডার বাবু ভাইয়া।
তো ওনার যে ব্লগগুলি আমি দেখি গাইস একবারে দুর্দান্ত মারাত্মক লাগে। উনি যখন বলে যে আমি এই জায়গা দিয়ে যাব, তখন গাইস ওই রোড পুরো অফ থাকে। তো হ্যাঁ, যখন আমার সেলিব্রিটি বা আমাকে একটু বড় মানতে ইচ্ছে হয় যে না আমি একটু বড় হব, সবাই আমাকে দেখতে চাবে, সাপোর্ট করবে, তো যদি হই তাহলে বাবু ভাইয়ার মতন হব। কারণ বাবু ভাইয়ার ভিডিওগুলি আমার থেকে অনেক ভালো লাগছে। তাকে তাকে প্রোটেক্ট করার জন্য বা তাকে মানে ঘাট দেওয়ার জন্য না পারতে পুলিশ এসে তাকে ঘাট দেয়। তো এই হচ্ছে আর কি গাইছে বাবু ভাইয়ার অবস্থা। দেখা গেছে এক স্থানে যাবে, বলে দিছে আমি এখানে যাব, গাইস পুরো মনে করেন সিরিয়াল ধরে মনে করেন মানুষের পরে মানুষ, মানে কি বলবো, লক্ষ লক্ষ মানুষ হয় একটা সুপারস্টারের পিছনেও মনে হয় না যে এত মানুষ থাকে, যে বাবু ভাইয়ার পিছনে যতটা মানুষ আমি দেখেছি। তো বাবু ভাইয়া আই লাইক ইউ, আপনার ভিডিও আমি দেখি, যদি দেখেন তো আমার এই ভিডিও যদি বাবু ভাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক 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 লাইক করি। আর যেহেতু এত লং পর্যন্ত দেখবে না, তারপরেও বলে দিচ্ছি যেহেতু লাইক করি তার কথা তো বলতেই চাই। তো বাবু ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে, যদিও দেখানোর কিছু নেই, কিন্তু তার বাইকের অনেক কালেকশন আছে, সে বাইকের কালেকশন, কারের কালেকশন এগুলি দেখায়। যাই হোক, তো আমি এখানে আর কিছু বলবো না। তো আমি বলতে চাচ্ছি সবাই আমাকে সাপোর্ট করেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটি কপি লিঙ্ক করে শেয়ার করে দিবেন। এই কারণে বের হতে পারতেছিলাম। আর আরেকটা সমস্যা হচ্ছে, বের হতে আরও পারি না, একেবারে সেহেরি খেয়ে কিন্তু আমি শুই, সেহেরি খেয়েই আমি শুই, এই কারণে আরও বেশি প্রবলেম হয়। তো এই আর কি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। মোবাইল পড়ছে বুঝছো, আর মোবাইলটা আমি পড়ার পরের থেকে দাঁড়িয়ে এমন করে ধোয়া মারতে পিস্তুল গেছে, আমার তো মাথা নষ্ট। আল্লাহ দরকার হয়েছিল যে পিস্তুল খেয়ে এলাম। তো মানে ও হচ্ছে আমাদের এই ভাই ব্রাদার, ও আমার একটা ভিডিওতে আছে সবুজ, ওকে হয়তো আপনারা দেখেছেন। মামা ট্যুর দিয়েছিলাম ওকে নিয়ে, তো তোকে নিয়ে মামা একটা ট্যুর দিয়েছিলাম না, মামা একটা ট্যুর দিয়েছিলাম তোরে নিয়ে, মামা তুই, আমি, তুষার, আলামিন, ওই যে আমার আগেরটা লয়ে আসবো। হ্যাঁ মেশিনটা নিয়ে। তো গাইস, ও আমার আরেকটা ভিডিওতে আছে, মামা ওকে নিয়ে ট্যুর দিয়েছিলাম। তো আজকে ওর সাথে দেখা হলো। তো ওর সাথে গাইস বসে বসে প্রায় 1 ঘন্টা না 1.5 থেকে 2 ঘন্টা যাবত ওর সাথে আমি আলাপ আলোচনা করি। তেলটা আগে দিয়ে নিই। আমাকে দিতে দিল না গাইস, তো বলতেছে ও টানবে, মানে ভাই ব্রাদারের তো এরকম। আমি বলতেছি আমি দিব, ও আর কি ও বললো যে টান দে। তো যাই হোক গাইস, এই হচ্ছে আপনাদের বিষয়। আর ও মানে ভালো একজন মানে রাইডার, প্লাস ও কিন্তু পাশাপাশি মানে রাইড শেয়ার করে ভালোভাবে। তো হ্যাঁ অবশ্যই গাইস, আমরা এখন এখানে একটু বসবো, বসে একটু বলছে যে একটু বসি, তো এই হচ্ছে আর কি বিষয়। তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করেন না, আর কিছু তো কমেন্ট তো করেনই না যে আসলে কী চান, কী রিলেটেড ভিডিও চান। এটা আমার থেকে খুবই আসলে দুঃখজনক বিষয়, খুবই খারাপ লাগে। তো এই বিষয়ে আর কি আর গাইস বেশি একটা কথা বলতেও চাচ্ছি না। তো পাঠাও ওভার এবং রাইড সম্পর্কে আপনারা বুঝে ফেলেছেন, আশা করি আপনাদের উপকার হয়েছে। তো সকলে ভালো থাক।